বাজার থেকে মাছ না কেটে আনলে রান্না বাড়ায় তো এরকম ঝামেলা হবেই। তো শেয়ার করছি শুক্রবার সারাদিনের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ বরাবরের মতো কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে যেহেতু অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে হচ্ছে মোহাম্মদের আব্বু কিছু বাজার করে নিয়ে আসছে, তো কিছু ফ্রেশ মাছ আর সেই সাথে হচ্ছে মুরগি। তো বৃষ্টি, তার উপর শুক্রবার, তাড়াহুড়ার কারণে কিন্তু আজকে মাছগুলো আর কাটিয়ে নিয়ে আসে নাই, তো বাসায় এগুলা কাটা লাগবে। তো এই তো মাছ মুরগি কাটার ঝামেলা, সেই সাথে দুপুরে রান্না বাড়া তো আছেই। তার আগে ভাবলাম সকালের নাস্তাটা একটু শর্টকাটে রেডি করে নিই। শর্টকাটে আমার কাছে মনে হলো নুডলসই বেস্ট হবে, খুব দ্রুত রান্না করা যায়। এর মধ্যে আবার ফ্রিজে আমার 3টা চিংড়িও ছিল, এই 3টাও কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে নুডলস রেডি করছিলাম, আর তার সাথে আজকে ভাবছি সকালে একটু রং চা করব, মানে লেবু দিয়ে লাল চা করব। এইটাই হচ্ছে আজকে সকালের আমাদের নাস্তা। এরপর তো কাজকর্ম, মানে মাছের কাজকর্ম শুরু করতে হবে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই সাথে কিন্তু মুরগিও আনা হয়েছিল, তো ভাবলাম মুরগির মাংস করি, সেই সাথে হচ্ছে একটু খিচুড়ি রান্না করি। তো মাছ যেদিন বাজার থেকে না কেটে আনা হয়, সেদিন কিন্তু এরকমই ঝামেলা তৈরি হয়, মানে কি রেখে কি রান্না করব। যেহেতু মাছ কেটে পরিষ্কার করে আবার গোছানোর একটা ব্যাপার থাকে, তো এরই মধ্যে কিন্তু আমি নাস্তা শেষ করে মাছ গুছিয়ে রেখেছি, মানে পরিষ্কার করে তারপর গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিব, মানে খিচুড়ি আর মুরগির মাংস। তো এই তো এখানে আমি গুঁড়া মশলা যেগুলো আছে, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া আর একটু করে গরম মশলার গুঁড়াও আমি দিয়ে দিয়েছি। তার সাথে আদা রসুন পেস্ট, লবণ, পেঁয়াজ, আর সেই সাথে তো আস্ত যে গরম মশলাগুলো আছে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলাও কিন্তু দেওয়া হয়েছে। তো সবকিছু দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে মেখে, মানে তেল দেওয়ার পরে আর কি ভালোভাবে মেখে তারপরে বসাবো। ও আচ্ছা, আমি কিন্তু মাংসে সব সময় একটু করে আস্ত জিরাও দেই, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু খুব সিক্রেট একটা টিপস, যারা পুরো ভিডিও দেখেন তারা কিন্তু আজকে এটা জেনে গেলেন। মাংসটা খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, তারপর একটু বেশি করে ঝোল দিব, কারণ হচ্ছে যেহেতু খিচুড়ির সাথে খাবো, একটু ঝোল না হলে ভালো লাগে না। তো এইদিকে মাংস হতে থাক, আর এইদিকে হচ্ছে আমি প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিব। প্রেসার কুকারে আমি সবসময় রান্না করি, আমার কাছে মনে হয় যে একটা পারফেক্ট খিচুড়ি বা পোলাওর জন্য প্রেসার কুকারই বেস্ট। আজকে আমি আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তার সাথে 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। তার সাথে তো দেখতেই পাচ্ছেন কি কি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। খিচুড়িতে আমি গুঁড়া মরিচ খাই না, গুঁড়া মরিচ বাদে যে গরম মশলাগুলো আছে সেগুলা দিলাম, আর তার সাথে যে গুঁড়া মশলাগুলাও আছে সেগুলো দেওয়া হয়েছে, সেই সাথে আস্ত জিরা দিচ্ছি। এদিকে দেখেন আমার মাংস কিন্তু হয়ে গেছে। এইদিকে আমি খিচুড়িটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, ভালোভাবে ভেজে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, সেই সাথে একটু করে কেওড়া জলও দিয়ে দিয়েছি। আর 3টা সিটি দেওয়ার পরে কিন্তু আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। দেখেন কি পরিমাণ পারফেক্ট না, একদম মাখা মাখা খিচুড়ি। শেষের দিকে কিন্তু আমি একটু করে ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার শুক্রবারের ব্যস্ততা, রান্না বান্না আর কাজকর্ম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।